আমার স্নেহের ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। চলো, আজ আমরা তোমাদের উইংসের পার্ট 2 এই যে এই বইটা শুরু করব। চলো, দেখো পেজ নাম্বার 74 কি আছে? ম্যাচ দ্য পিকচার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। বলছে এই যে ছবিগুলো, বিভিন্ন রকম খেলার ছবি দেওয়া আছে, বিভিন্ন রকম প্লেয়াররা বিভিন্ন রকম খেলা খেলছে। এই প্লেয়ারের সঙ্গে তাদের খেলাগুলো মিল করাতে হবে। প্লেয়ারদের নামগুলো এখানে দেওয়া আছে, কি কি প্লেয়ার, তার সঙ্গে তাদের এই খেলাগুলোর সঙ্গে তাদের মিল করাতে হবে। প্রথমে দেখো কি করছে, ক্রিকেট খেলছে, তাহলে কি হবে? ক্রিকেটার্স। এর সঙ্গে এটা মিলিয়ে দাও। তারপরে দেখো ফুটবল খেলছে, কিছুজন প্লেয়ার ফুটবল খেলছে, তাহলে কি হবে? ফুটবল প্লেয়ার্স। তারপরে দেখো কিছুজন টেনিস খেলছে, কি হবে? টেনিস প্লেয়ার্স। তারপরে দেখো এটা কি খেলা? হকি, হকি খেলছে, তাহলে কি হবে? হকি প্লেয়ার্স। হয়ে গেল। পরেরটাই চলো, দেখো লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখো। তাহলে কি কিছু ছেলে বা প্লেয়ার্সরা খেলছে, একটা অপোনেন্ট দলের প্লেয়ার রয়েছে, বাকি দেখো সব জার্সির রং একই, এই একটা জার্সি বাদ দিয়ে বাকি সব জার্সির কালার একই। তাহলে এবার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? কি করবে? আই সি সাম বয়েজ, এটা তোমরা বয়েজও করতে পারো আর প্লেয়ার্সও করতে পারো। প্লেয়ার্স আর প্লেয়িং ইন দ্য পিকচার। তারপর কি আর আছে? হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং, খেলোয়াড়রা কি করছে? কি হবে? সাম প্লেয়ার্স আর ক্যাচিং অ্যান অপোনেন্ট প্লেয়ার। দেখো এখানে কিছুজন প্লেয়াররা কি করছে, একটা অপোনেন্ট দল, এটা কি অন্য রঙের জার্সি, তাই এটা অপোনেন্ট দলের প্লেয়ার, তাকে কি করছে? ধরছে। ওই জন্য কি করবে? সাম প্লেয়ার্স আর ক্যাচিং অ্যান অপোনেন্ট প্লেয়ার। ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম, এই খেলাটার কি নাম? তাহলে এই গেমটার কি নাম? দ্য নেম অফ দিস গেম ইজ কাবাডি। ঠিক আছে, চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক। লেটস রিড, চলো পড়ি। রিড দ্য প্যাসেজ, পড়ো এই প্যাসেজটা, অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিজ, এবং এই যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে সেগুলো করো। সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল, সুনীল একটা নতুন স্কুলে গিয়েছিল বা ভর্তি হয়েছিল। হি ডিড নট লাইক দ্য স্কুল, সে পছন্দ করছিল না সেই স্কুলটি অ্যাট অল, সর্বোপরি। হি ওয়াজ এ কোয়াইট বয়, সে একটা খুব শান্ত ছেলে। হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ, সে কখনো তার জীবনে ফাইট মানে ঝগড়া বা যুদ্ধ করেনি। দেয়ার ওয়াজ এ বুলি, সেখানে ছিল একটা গায়ের জোর ফরানো ছেলে। ইন হিজ ক্লাস, তার শ্রেণীতে। হি ইউজ টু বিট, সে মারতো। টেক অ্যাওয়ে টিফিন, টিফিন ছাড়িয়ে খেত। অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক, এবং অন্যান্য ছেলেদের দিয়ে নিজের হোমওয়ার্ক করাতো। লাইফ হ্যাড বিকাম মিজারেবল, জীবন হয়ে যাচ্ছিল অসহনীয় বা অসহ্য ফর সুনীল, সুনীলের জন্য। বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ, কিন্তু সে কখনোই সঞ্চয় করে উঠতে পারেনি সাহস, টু প্রোটেস্ট, বিরোধ করার বা বাধা দেওয়ার। মিন হোয়াইল, সেই সময় বা ইতিমধ্যে, এ নিউ বয় কেম টু হিজ ক্লাস, একটা নতুন ছেলে এলো তার শ্রেণীতে। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, সেও সেই একই সমস্যার সম্মুখীন হলো। হি ক্রাইড অল ডে, সে সারাদিন কাঁদত। সাডেনলি, হঠাৎ, সুনীল কুড নট টেক ইট এনিমোর, সুনীল এটা আর সহ্য করতে পারছিল না বা নিতে পারছিল না। হি স দ্য বুলি, সে দেখলো সেই গায়ের জোর ফলানো ছেলেটা বিটিং দ্য বয়, সে নতুন ছেলেটাকে মারছিল। হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি, সে গেল এবং দাঁড়ালো সেই গায়ের জোর ফলানো ছেলেটার সামনে। হি ওয়াজ পুস্ট, তাকে সে ধাক্কা দিল। বাট হি ডিড নট মুভ, কিন্তু সে সেখান থেকে নড়ল না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, সেই দিনটা
প্রথম ছিল যেদিন কিনা সুনীল একজনকে আঘাত করেছিল। হি ডিড সো টু সেভ হিজ ফ্রেন্ড, সেটা করেছিল তার বন্ধুকে বাঁচানোর জন্য। হি নেভার নিউ, সে কখনোই জানতো না। হি কুড ডু ইট, সেটা করতে পারবে। এভরিওয়ান ইন দ্য ক্লাস, প্রত্যেকে সেই ক্লাসের ওয়াজ ডিলাইটেড, ছিল আনন্দিত। সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ এ সেভিয়ার আননোয়িংলি, সুনীল আননোয়িংলি মানে অজান্তে, সেভিয়ার মানে রক্ষাকর্তা। সুনীল অজান্তেই সবার রক্ষাকর্তা হিসাবে প্রকাশিত হলো। এই যে ইমার্জ মানে প্রকাশিত হওয়া। এবার চলো অ্যাক্টিভিটিগুলো করি। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ডিড সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল, সুনীল কেন স্কুলে যেতে পছন্দ করতো না? সুনীল ডিড নট, এখানে দেখো হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল, তাহলে এখানে কি হবে? সুনীল ডিড নট লাইক the school at all. তারপরে হোয়াট ডিড দ্য বুলি ডু, বুলি কি করতো? এই যে হি ইউজ টু বি টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক, তাহলে কি হবে? দ্য বুলি ইউজড টু বিট take away tiffin and make the boys do his homework. তারপর কি বলছে? হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়, সুনীল নতুন ছেলেটিকে সাহায্য করার জন্য কি করেছিল? এই যে সুনীল কুড টেক, হি স দ্য বুলি বিটিং দ্য বয়, হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি, হি ওয়াজ পুশড বাট হি ডিড নট মুভ, সে কী করেছিল? তাকে হিট করেছিল। তাহলে কি লিখতে হবে? সুনীল হিট দ্য বুলি to save বা help the new boy. এবার অ্যাক্টিভিটি 2তে চলো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সেন্টেন্স বা বাক্যটি পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে বা তথ্য নিয়ে। সুনীল নেভার হ্যাড, কী হবে? দেখো ওই যে হিট সামওয়ান, তাহলে ফাইট হবে, ফাইট। এই যে সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ, তাহলে কি? এ ফাইট ইন হিজ লাইফ, এই যে এইখানে রয়েছে দেখো। দ্য নিউ বয়, নতুন ছেলেটি কি করছিল? এই যে স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, সেম প্রবলেম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, এই যে সুনীল হ্যাড ইমার্জ, সুনীল প্রকাশিত হলো কি হিসাবে? অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি, একদম শেষ লাইনটা, অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি। এবার দেখো কি বলছেন? রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি, যত্ন সহকারে এই সেন্টেন্স বা বাক্যগুলি পড়ো। আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য নাউন্স, বলছে
নাউন বা বিশেষ্যগুলির নিচে দাগ দাও এবং সার্কেল দ্য ওয়ার্ডস ডেসক্রাইব দ্য নাউন। ডেসক্রাইবিং নাউন, যেগুলো নাউনকে ডেসক্রাইব করে সেগুলোকে কী বলা হয়? অ্যাডজেক্টিভ। সেগুলোকে কী করতে হবে? সার্কেল করতে হবে। টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করা রয়েছে। যে হকি আর গেম, এই দুটো হচ্ছে কি? হকি হচ্ছে একটা বিশেষ ধরনের খেলা, আর গেম মানে খেলা, পপুলার মানে জনপ্রিয়। তাহলে খেলাটা কীরকম? জনপ্রিয়। খেলাটাকে কি করছে? কোয়ালিফাই করছে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সৌরভ গাঙ্গুলি, এটা একটা নাম, এটা প্রপার নাউন। ইজ ওয়ান অফ দ্য ফেমাস, বিখ্যাত স্পোর্টস পারসন। তিনি কেমন? বিখ্যাত খেলোয়াড় ইন ইন্ডিয়া, ভারতের। এখানেও একটা আন্ডারলাইন করার দরকার ছিল, এটাও নাউন। তাহলে কি ফেমাসটা হচ্ছে কি? কাকে কোয়ালিফাই করছে? সৌরভ গাঙ্গুলি, যে কিনা একজন বিখ্যাত স্পোর্টস পারসন। রুবি ইজ এ টল গার্ল, তাহলে এখানে নাউন কি? রুবি আর গার্ল, আর টলটা হচ্ছে কি? রুবির গুণ বা দোষ বোঝাচ্ছে, তাহলে কি হবে? টলটায় সার্কেল করবে। মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড, মৌমিতা হয় একজন সাহায্যকারী বন্ধু, তাহলে মৌমিতাটা সার্কেল আন্ডারলাইন করবে, আর ফ্রেন্ডে আন্ডারলাইন করবে, হেল্পফুলটায় সার্কেল করবে। সি ইজ এ কাইন্ড মাদার, সে হয় একজন দয়ালু মা, তাহলে নাউন কি হবে? মাদার, আর কাইন্ডটা হচ্ছে কি হবে? অ্যাডজেক্টিভ। নিচে দেখো নীলে বক্সের মধ্যে লেখা আছে দ্য ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস এ নাউন, একটা শব্দ যেটা নাউনকে ব্যাখ্যা করে, ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো? যেটা নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি নির্ধারণ করবে, তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। যে শব্দ নাউনকে বর্ণনা করতে পারে তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আজ এতটা পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে বাকিটা হবে, বাকি কিছুটা শেখা হবে। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো।